আরে এটা তো একটা শিলাখণ্ড মনে হচ্ছে। হয়তো এটা কোনো মূল্যবান জিনিস হবে। আরে টান জোরে। কি আছে এটা, কি এতে ভাই? কি হলো? কি হলো তোমার? আরে কি হলো? দাদা তোমার কি হয়েছে দাদা? তোমার? দাদা তোমার কি হয়েছে? হ্যাঁ বলো দাদা তোমার কি হয়েছে দাদা? বলো চোখ খুলো দাদা। আমার তো এই শিলাখণ্ডটাকে কোনো কালো জাদু মনে হচ্ছে। এই প্রথমবার কোনো পাথর থেকে রক্ত বেরোতে দেখছি। আরে শোনো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো মনে হয় কোনো বড় বিপদ আসতে চলেছে। সিধু চলো গিয়ে গ্রামের সবাইকে জানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 তাড়াতাড়ি চলো। চলো আমরা তাড়াতাড়ি পালাই। চলো চলো। তুকারাম, আমি তোমার শনি ভক্তিতে খুবই প্রসন্ন। আমার প্রতি তোমার নিঃস্বার্থ ভক্তির ফলস্বরূপ আমি তোমাকে একটা অনেক বড় কার্যভার সঁপে দিতে চাই। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। ভাই উমাকান্ত, এবছর এত বৃষ্টি হয়েছে যে সব কৃষকদের ফসল ভেসে গেছে। হ্যাঁ দাদা, এখন তো পরিস্থিতি এমন হয়ে গেছে যে মনে হচ্ছে এই গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে যেতে হবে। ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। কাকা তুমি কোথায়? কাকা আমাদের কোথায়? আমাদের বাঁচাও। কাকা তুমি কোথায়? আমাদের বাঁচাও। বাঁচান আমাদেরকে। কোথায়? আমাদের বাঁচাও। কাকা তুমি কোথায়? কাকা আমাদের বাঁচাও। কাকা বাঁচান আমাদের। কাকা বাঁচান। কাকা কাকা। আরে এ কি, তোমরা এত হাঁপাচ্ছ কেন? আসছে হয়তো কোথা থেকে গন্ডগোল করে। কি তোমাদের ওই 3 নম্বর সাথী মায়া কোথায়? অনেক বড় বিপদ হয়ে গেছে কাকা। কাকা আমরা আজকে এমন একটা জিনিস দেখেছি যা দেখে আমরা কেঁপে উঠেছিলাম। কি হয়েছে? আরে কি দেখেছো তোমরা? আমরা নদীর ধারে একটা চকচকে পাথর দেখেছি। আর যখন আমরা ওটাকে আঘাত করলাম সেটা থেকে রক্ত বেরোতে শুরু করলো। কি রক্ত? বিশ্বাস করার মতো কথা এটা নয়। কোথায় সেই পাথর? ও তো নদীর পাড়ে পড়ে রয়েছে। আমরা ওটাকে সরানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু এক বিন্দু ওটা সরেনি। আচ্ছা, না এবার বলো দেখি রক্তটা কোথায়? ওটাতে তো আমাদের আর একটা বন্ধু হাত দিয়ে দেখেছিল, আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। দয়া, সত্যু, দয়া। খুব ভালো, ভালোই বোকা বানাতে শিখেছিস। হ্যাঁ, আমরা সবাই ওই নদীর ধারে যাব, আর তোমরা সেই সুযোগে এখান থেকে আনাজ নিয়ে পালাবে। আমরা কিছুই বুঝি না নাকি? খুশিরাম কাকা আমরা সত্যি বলছি। হ্যাঁ কাকা, মায়া ওখানে নদীর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। এর আগের বার তো তুমি বাঘ দেখে অজ্ঞান হয়ে গেছিলে, আর পুরো 5 বস্তা
5 বস্তা চাল ওই দিন উধাও হয়ে গেছিল গ্রাম থেকে, হয়েছিল কিনা? রাজ, মায়া রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছে। বোকা পেয়েছিস আমাদের? আমরা সত্যি বলছি কাকা, আমাদেরকে বিশ্বাস করুন। একবার গিয়ে দেখাই যাক না, গ্রামেরই তো ছেলে। কিছু একটা হয়ে গেলে আমরা গ্রামবাসীদের মুখ দেখাবো কি করে? চলো। দয়া, দয়া, সত্যু, দয়া, দয়া, সত্যু, দেখো, দয়া। তোমাদের বন্ধু নিজেই চলে এসেছে। তোরা এখানে আছিস? কি ধরনের বন্ধু তোরা? হ্যাঁ, তোদের বন্ধু ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। যদি কোনো প্রাণী আমাকে আক্রমণ করতো তাহলে? আরে আমরা তো সাহায্য চাইতে এসেছি, কিন্তু এরা আমাদের কথা বিশ্বাসই করছে না। বলছি দাদা, এখনই জানতে পেরে যাব যে আসল সত্যিটা কি ছিল। দেখে তো রক্তই মনে হচ্ছে। বলছি দাদা, গিয়ে দেখা উচিত, কি বলো তুমি? ঠিকই বলেছ। এরা 3 জন সবসময় কোনো না কোনো এইরকমই নাটক করে। আমি কিন্তু বলছি, এইবারও যদি ওরা মিথ্যে কথা বলে তাহলে 3 জনের মাথা মুড়িয়ে দেয়া হবে। কি ভাই সাহেব? কি তোমরা 3 জনে রাজি? হ্যাঁ, আমরা রাজি আছি। নাপিত, গিয়ে তোমার যন্ত্র নিয়ে এসো। চলো আমার সঙ্গে। চলুন। কোথায় রক্ত? এটা কি? এটা নয় রে, পাথরের ওপর। আরে এখানে আসলে এখানেই তো। আমি তো কোনো রক্ত দেখতে পাচ্ছি না। কোথায় রক্ত? আরে দাদা, সত্যি বলছি, এখানেই তো ছিল, এই পাথরটা থেকেই বেরোচ্ছিল। কোথায় কাকা? আমি আরেকবার এর ওপর আঘাত করছি। হ্যাঁ, দে লাঠি দে। নে। আরে বেরো, বেরো। নাপিত, নিজের যন্ত্র বার কর। এদের 3 জনের মাথায় একটাও যেন চুল না থাকে। আমাদের বিশ্বাস করুন কাকা, আমরা এই পাথরটা থেকে রক্ত বেরোতে দেখেছিলাম। আমরা মিথ্যে বলছি না কাকা। এই যন্ত্র মিথ্যা কথা বলে না। তোমাদের 3 জনের মাথা
একদম পরিষ্কার করে দেবে, চকাচক। আচ্ছা ঠিক আছে কাকা, এখন এই শিলাখণ্ড থেকে রক্ত বের হচ্ছে না, কিন্তু এই শিলাটা জল থেকে বের করাও তো যাচ্ছে না। কাকা, যদি আমরা এটাকে বাইরে বার করতে পারি তাহলে হয়তো কিছু জানতে পারা যাবে। তুলে আনো। হ্যাঁ যাচ্ছি। তোল তাড়াতাড়ি। ওঠাও ওঠাও। জোর লাগা, জোর। এই পাথরটাকে তোরা নড়াতেই পারছি না। আমি একবার গিয়ে দেখি। আপনিও আসুন। আরে কাকা, তুমি এসে হাত লাগাও না। আপনারা আসুন। তুমি দেখলে কাকা, কিছুতেই নাড়ানো যাচ্ছে না। হাত লাগা, হাত লাগা, তোল তাড়াতাড়ি। এই, সবাই আয়, হাত লাগা। আয়, আয়, হাত লাগা। সবাই মিলে তোলো, সবাই মিলে তোলো। টানো, জোরসে মারো। এই শিলা তো এতটাও বড় নয় যে এতজন মানুষ মিলেও এটা তুলতে পারবে না। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি এই রক্তের ঘটনাটা সত্যি হয় তাহলে আমাদের গ্রামে ঘোর সংকট আসতে চলেছে। চলো আমরা গিয়ে সাধু বাবার সঙ্গে দেখা করি, উনিই কোনো উপায় বলতে পারেন। আরে না না, ওই বাবার কথা বাদ দাও, অনেক দক্ষিণা চাইও। আরে শোনো দাদা, এখন এই দান দক্ষিণের জন্য ভাবলে চলবে না। যদি গ্রামের উপর কোনো সংকট এসে পড়ে তাহলে আমরা সবাই বিপদে পড়ে যাব। চলো চলো বাবার কাছে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। চামুন্ডা, বৎস শম্ভু। হ্যাঁ গুরুদেব। আর কত দেরি করবি ছিলিম ভরতে? আমার যে আর তর সইছে না। একটু দম দেব, তারপরে গিয়ে ঈশ্বরে একটু মন লাগবে। ব্যাস গুরুদেব, হয়ে গেছে। চামুন্ডা, হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, গিয়ে দেখা করা যাক। চলো চলো। হ্যাঁ তোমরা এসো, তোমরা পিছিয়ে কেন, সামনে এসো। বাবা বাবা বাবা, সব গ্রামবাসীরা এই দিকটাতেই আসছে। গ্রামবাসী? সমাধির সময় হয়ে গেছে বাচ্চা। এই চামুন্ডা, আরে বাবা তো সমাধিতে লীন রয়েছেন। কি ব্যাপার আপনারা সবাই হঠাৎ এখানে? আমার বাবার কাছে কিছু জিজ্ঞেস করার আছে। অসম্ভব, বাবা তো ধ্যানে আছেন। মা চামুন্ডার সেবার জন্য হিমালয়ে গেছেন। দেখুন, বাবার সঙ্গে কথা বলা খুব দরকার। গ্রামে ঘোর সংকট আসতে চলেছে। সংকট? গ্রামের সংকট? তাহলে তো গুরুদেবকে হিমালয় থেকে ডাকতেই হবে। চামুন্ডা,
কি হয়েছে রে মূর্খ? অসময় তুই আমার ধ্যান ভঙ্গ করলি। জানিস কি তুই, আমি হিমালয় পর্বতে মা চামুন্ডার সামনে দাঁড়িয়েছিলাম। উনি আমাকে বর দিতেই যাচ্ছিলেন, কিন্তু তুই আমাকে জাগিয়ে দিলি। বল, না হলে এক্ষুনি ভস্ম করে দেব। গুরুদেব, গুরুদেব, গ্রামবাসীরা এসেছে গুরুদেব। গুরুদেব, গ্রামবাসীরা বলছে যে গ্রামে কোনো সংকট দেখা গেছে। সংকট? আমি থাকতে গ্রামের উপর সংকট? অসম্ভব এটা। বলো ভক্ত, ব্যাপারটা কি? বাবা, গ্রামের নদীতে একটা পাথর ভেসে এসেছে, যার মধ্যে আঘাত করার পর রক্ত বেরোতে শুরু করলো। পাথরটাকে তোলার আমরা অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু এই পাথরটা একটু নড়াতে পারিনি। আমার তো খুব ভয় লাগছে বাবা, খুব ভয় লাগছে। চামুন্ডা, চামুন্ডা। সংকট, ঘোর সংকট। এই গ্রামের উপর চামুন্ডা অত্যন্ত অপ্রসন্ন। ওনার ক্ষোভ এই গ্রামের উপর পড়তেই চলেছে। পুরো গ্রাম ত্রাহি ত্রাহি করে উঠবে, ত্রাহি ত্রাহি করে উঠবে। না বাবা, না বাবা, চামুন্ডাকে প্রসন্ন করার কোনো উপায় তো থাকবে। উপায়? চামুন্ডা? উপায় তো আছে উমাকান্ত। যজ্ঞ করতে হবে। যজ্ঞ, 3 দিন ধরে চলতে থাকা যজ্ঞ, আর তাতে অনবরত আহুতিও দিতে হবে। কি আহুতি দিতে হবে বাবা? চামুন্ডা, 5 বস্তা গম, 3 বস্তা জোয়ার, আর 2 বস্তা চাল। ব্যাস, 20 সের শুদ্ধ ঘি। চামুন্ডা, আরে আরে, আপনি কি বলছেন এসব? হ্যাঁ, এসব তো বলাটা ঠিক নয় না। কি করে দেবো আমরা? বাবা, আপনি যজ্ঞ করবেন না বরযাত্রীদের খাওয়াবেন? চুপ! তুই চুপ করে থাক মূর্খ খুশিনাথ। আর এটুকুও জানিস না, যত বড় সংকট তত বড় যজ্ঞ। চামুন্ডা। বাবা, আপনি যজ্ঞের প্রস্তুতি করুন, সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যজ্ঞ খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, না হলে যে কোনো অঘটন ঘটতে পারে। যেমন মহামারী, দুর্ভিক্ষ, বন্যা। না বাবা, না, আমরা সব কিছু নিয়ে আসবো বাবা, সব নিয়ে আসবো। চামুন্ডা। ওম গণেশায় নমঃ। জানো নয়না, আজকে গ্রামে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হয়েছে? ওই যে গ্রামের নদীটা আছে না, সেখানে একটা শিলা ভেসে এসেছে। আর আমরা গ্রামের অনেক মানুষ মিলে সেটা নদী থেকে তোলার চেষ্টাও করলাম, কিন্তু সেই শিলাটা একটুও নড়ানো গেল না। আর দয়া মায়া সেতু বলছিল যে ওটা থেকে নাকি রক্তও বেরিয়েছে। আরে, ওই 3 জনের কথাই বিশ্বাস করছো? ওরা তো যা ইচ্ছে তাই বলে। আরে না নয়না, সেরকম নয়। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। শিলাটা এতটাও বড় নয় যে এতগুলো মানুষ চেষ্টা করেও সেটা তুলতে পারবে না।
শিলাটা খুব আশ্চর্য রকমের, যেন ওটার থেকে একটা তেজ বেরোচ্ছিল। তুকারাম বাবু, আসছি আসছি। কে এলো আবার? তুকারাম বাবু, আরে আসছি আসছি বাবা। দরজাটা খুলুন দাদা। হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছি। ও উমাকান্ত ভাই, নমস্কার, নমস্কার নমস্কার। আসুন একসঙ্গে খাবার না খাওয়া না যাক, না হ্যাঁ? দাদা, আজকে নয়, অন্য কোনো দিন। আজকে একটু তাড়া আছে। ব্যাপারটা হচ্ছে অনেকগুলো বাড়িতে যেতে হবে। কেন, কি হয়েছে? আসলে ওই সাধু বাবা আছেন না, হ্যাঁ হ্যাঁ। শিলা সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য একটা যজ্ঞ করবেন, যার জন্য উনি প্রত্যেক বাড়ির থেকে 5 বস্তা গম, 3 বস্তা বাজরা, 2 বস্তা চাল আর 20 কেজি শুদ্ধ ঘি চান। আপনি আপনার ভাগেরটা সকালের মধ্যে তৈরি রাখবেন। উমাকান্ত ভাই, আমি এই বাবার বুজরুকিতে একেবারেই বিশ্বাস করি না, তাই আমি এসব কিছু দিতে পারবো না। বলছি দাদা, আপনি সব সময় বাবার বিরুদ্ধে কেন উল্টোপাল্টা কথা বলেন? যদি বাবা একবার রেগে যান না, তাহলে আপনি বিপদে পড়তে পারেন। উমাকান্ত ভাই, আমি কোনো বাবাকে বিশ্বাস করি না। আমি শুধু সেই ঈশ্বরকে বিশ্বাস করি যিনি আমার মনে আছেন, আমার আত্মায় তার অবস্থান। আর তাছাড়া ঈশ্বর যেটা চাইবেন সেটা তো হবেই। তাহলে আমি কোনো বাবা কিংবা কোনো বিপদকে কেন ভয় পাবো? দেখুন দাদা, আমার কর্তব্য ছিল আপনাকে বলা, বাকি আপনার ইচ্ছে। আচ্ছা, আসি আমি। নমস্কার। চলো। এই কাজটা কিন্তু তুমি ভালো করলে না। নিজের ভাগের জিনিস দেওয়া কোনো খারাপ ব্যাপার তো আর নয়। ওই বাবা কিন্তু খুব রাগী। উনি যদি আমাদের কোনো ক্ষতি করে দেন তাহলে? আরে ঈশ্বর যেটা আমাদের জন্য ঠিক করে রেখেছেন সেটা তো হবেই। তোমার আর কি, তোমার তো কিছুতেই কিছু যায় আসে না। সবকিছু তো আমাকেই সামলাতে হয়। আমার ভাগ্যটাই খারাপ যে এই ঘরে আমার বিয়ে হয়েছিল। তুকারাম, তুকারাম, আপনি কে দেব? আমি আপনাকে চিনতে পারলাম না। আমি শনি। শনি? শনিদেব? আমি আজ ধন্য হলাম প্রভু। আমার জীবন ধন্য হয়ে গেল আপনার দর্শন পেয়ে। আদেশ করুন প্রভু, আমি আপনার কি সেবা করতে পারি? তুকারাম, আমি তোমার গ্রামেই এসেছি। এখন এখানে সিগনাপুরে বাস করতে চাই। যে শিলা ওই নদীতে ভেসে এসেছে সেটা আমি। সেটা নিজের গ্রামে নিয়ে এসো। ওই শিলা? ভগবান, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই শিলা নাড়াতেও পারিনি। আপনি বলে দিন প্রভু, তাকে গ্রামে কি করে নিয়ে আসব? ওই শিলাকে তোলার জন্য বল নয়,
প্রেমের প্রয়োজন। তোমারই গ্রামে এক মামা আর ভাগনা বাস করে, যারা একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। যদি তারা ওই শিলায় হাত ছোঁয়ায় তাহলে শিলা স্বয়ং উঠে যাবে। আর হ্যাঁ, সম্পূর্ণ কালো রঙের বলদে টানা গাড়িতে করে বেলকাঠের খণ্ডের ওপর রেখেই তাকে গ্রামে আনতে হবে। আর মনে রেখো, ওই কালো বলদ মামা আর ভাগ্নে যেন হয়। যথা আজ্ঞা প্রভু। উমাকান্ত, ভাই উমাকান্ত, কোথায় যে গেল? ও উমাকান্ত, উমাকান্ত দাদা, কোথায় গেল? কোথায় সব? আরে কোথায় গেলে সবাই? আমি তুকারাম। কোথায় গেল গ্রামের সবাই মিলে? কাউকে দেখতেই পাচ্ছি না। বাবা রে বাবা, কিছুতেই বুঝতে পারি না, যখনই কোনো সমস্যা হয় টাকার লোকসান কেন হয়। আরে খুশি ভাই, আমার তো কিছুই আরে মাথায় ঢোকে খুশি না। ভাই, একা একা তুমি কার সঙ্গে কথা বলছো? আরে এই গ্রামের সবাই গেল কই? নিজের ভাগ্যের সঙ্গে কথা বলছি। আর এরা সবাই গেছে ওই বাবার আখড়ায়, আমিও ওখানেই যাচ্ছি। এই যে আমার কষ্টের টাকা দান ছত্র করতে। আরে খুশি ভাই, আমরা যে শিলাটা পেয়েছি সেটা কোনো সমস্যা বা বিপদ নয়, সেটা তো সাক্ষাৎ শনিদেব। তিনি আমাদের গ্রামে আসতে চান। তিনি নিজে স্বপ্নে এসে আমাকে বলেছেন। হ্যাঁ খুশি ভাই, উনি স্বয়ং স্বপ্নে দেখা দিয়ে আমাকে বলেছেন। দেখো তুকারাম, উনি শনিদেবী হোক বা মহাদেব, ওসব আমি জানি না। আমি শুধু এটুকুই জানি যে আমার ঘর থেকে লক্ষ্মী চলে যাচ্ছে। মনে হচ্ছে এই বন্ড বাবার মিথ্যের মুখোশটা খোলার সময় এসেছে। স্বাহা। স্বাহা। ওং হিং। থামুন আপনি। এসব থামান, বন্ধ করুন এইসব। আমি বলছি এসব বন্ধ করুন, এইসব থামান, থামান এইসব। চুপ করো, চুপ করো, এসব কি করছো তুমি? এসব বন্ধ করুন। চুপ করো। তুমি কথা বলো না। ওই শিলা কোনো সংকট নয়, উনি স্বয়ং শনিদেব। উনি আমাদের গ্রামে আসতে চান। উনি আমার স্বপ্নে এসে আমায় বললেন যে আমি এই গ্রামেই এখন থেকে অধিষ্ঠান করতে চাই। তুকারাম, শনিদেব, আর তাও তোর স্বপ্নে, তোর মতো নাস্তিকের স্বপ্নে?
যে মা চামুন্ডাকে প্রসন্ন করার জন্য দুটো কড়ি পর্যন্ত দেয়নি, তার স্বপ্নে অসম্ভব। সাবধান গ্রামবাসীগণ, সাবধান! এই পাপী তুকারাম একাই পুরো গ্রামের বিনাশের কারণ হবে। চামুন্ডা! আমি সত্যি বলছি গ্রামবাসীরা, এ কোনো সংকট নয়, উনি স্বয়ং শনিদেব। উনি আমার স্বপ্নে এসেছিলেন আর বললেন যে তুকারাম, আমি সিগনাপুরেই এখন থেকে স্বয়ং অবস্থান করতে চাই। এই শিলার রূপ ধরে আমিই এসেছি। কাকা, যদি ওই শিলাটা শনিদেবের হয় আর যদি উনি নিজে স্বয়ং আমাদের গ্রামে আসতে চান, তাহলে ওই শিলাটাকে সরানো গেল না কেন? শনিদেব বলেছেন যে যদি কোনো মামা ভাগ্নে মিলে চেষ্টা করে তাহলে শিলাকে সহজেই তোলা যাবে। চামুন্ডা, খুব সুন্দর গল্প। যে শিলাটাকে এত লোক মিলে ওঠাতে পারলো না, তাকে কেবল দুজন মামা ভাগ্নে মিলে তুলে আনবে। চামুন্ডা! দেখো ভাই, সব যাই হয়ে যাক না কেন, কিন্তু তুকারাম কখনো মিথ্যে কথা বলে না। আমাদের আরো একবার চেষ্টা করা উচিত। দেখেছো, আমরা তো আগেই বলেছিলাম যে ওই পাথরে কিছু একটা আছে, আর আমরা নিজের চোখেই তো দেখেছি ওই পাথরটা থেকে রক্ত বেরোচ্ছে। ঠিক আছে উমাকান্ত, তোমার মনের ইচ্ছে তুমি মিটিয়ে নাও, আর আমার তরফ থেকে এই দুজনকেও তোমরা সঙ্গে নিয়ে যাও। এরা দুজনের সম্পর্কে মামা ভাগ্নেই। গুরুদেব, হ্যাঁ, মামা গুরুদেব, ভাগ্নে। গুরুদেব। প্রস্থান করো। চলুন, কোথায় যেতে হবে? আমরা তৈরি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি। আরে খুশিনাথ, হে বোঝাটা তো এখানেই রেখে যাও, ঘুরে ফিরে তো আবার এখানেই আসতে হবে। রেখে দাও। চামুন্ডা, চলো। চামুন্ডা। আপনারা দুজনে তো মামা ভাগ্নে, যান এই শিলাকে তুলুন। জয় গুরুদেব। জয় গুরুদেব। জয় গুরুদেব। জয় গুরুদেব। চলো ভাগনা।
কি তুকারাম, তোমার শনিদেব তো মামা ভাগ্নের দ্বারা উঠলেন না, এবার কি বলবে? শনিদেব তো এমনটাই বলেছিলেন যে এই শিলা মামা ভাগ্নেই তুলতে পারবে। শনিদেব কিছুই বলেননি তুকারাম, এসব তোমার মন গড়া কাহিনী। তোমার গ্রামেই একজন মামা আর ভাগনা বাস করে। যদি তারা শিলাকে স্পর্শ করে, শিলা নিজেই উঠে যাবে। আমি জানি তুকারাম, আমার ওপর তোমার একটুও বিশ্বাস নেই, কিন্তু তুমি তোমার এই মূর্খামির জন্য পুরো গ্রামকে সংকটে ফেলে দিচ্ছ। গ্রামবাসীরা, আপনারা যদি এই ব্যাপারে বিশ্বাস না করেন তাহলে এখনো সময় আছে। বাবার সাথে চলুন আর যজ্ঞটা শেষ করুন। এই বিপদের সময় আর দেরি করা ঠিক হবে না। জয় গুরুদেব। জয় গুরুদেব। গুরুদেবে গুরুদেবে